দিগন্ত বিস্তৃত স্বচ্ছ নীল জলরাশি, তার সঙ্গে অবিচ্ছিন্ন বালিয়াড়ির অপার সৌন্দর্য দেখতে প্রতিদিন হাজারো পর্যটক ছুটে যান সৈকতের শহর কক্সবাজারে। বন্ধু পরিবারের সদস্যদের নিয়ে মেতে ওঠেন বাঁধভাঙা উল্লাসে। তবে এই উচ্ছ্বাসে বাধা হচ্ছে আশঙ্কাজনকভাবে বাড়তে থাকা মৃত্যুহার। কক্সবাজার সমুদ্রে গোসল করতে নেমে প্রাণহানির ঘটনা বেড়েই চলছে ক্রমান্বয়ে। সব শেষ কোরবানির ঈদের ছুটির কয়েকদিনেই কক্সবাজার সমুদ্র সৈকতেই মৃত্যু হয়েছে পর্যটক সহ 5 জনের। দুর্ঘটনায় কবলিত হওয়ার পর জীবিত উদ্ধারের ঘটনা সহস্রাধিক, কিন্তু প্রশ্ন উঠছে সৈকতে এত দুর্ঘটনা কেন? স্থানীয় লাইফগার্ড কর্মীদের মতে, কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের মৃত্যুর অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে গুপ্ত খাল বা চোরাবালি। পাহাড়ি ঢল থেকে তৈরি হওয়া এসব গুপ্ত খাল সম্পর্কে না জেনে সেখানে নেমে প্রাণ হারাচ্ছেন পর্যটকরা। আবার নিষেধাজ্ঞা সত্ত্বেও সৈকতের ঝুঁকিপূর্ণ অঞ্চলে গিয়ে মৃত্যু হচ্ছে অনেকের। লাইফগার্ড সদস্যদের অভিযোগ, ঝুঁকিপূর্ণ এলাকায় লাল পতাকার সতর্ক সংকেত দিলেও সেটি অনুসরণ করছেন না পর্যটকদের বড় অংশ। হাজার হাজার দর্শক এখানে সমুদ্রতে আসছে তাদের আনন্দ উপভোগ করার জন্য। ঈদের পরবর্তী যে আনন্দ, সেটা পরিবারের সাথে নিজেদের সাথে মিলেমিশে ভাগাভাগি করে এই সমুদ্র সৈকতে আসছে সকলে মিলে এই আনন্দ উপভোগ করার জন্য। সবাইকে আসলে নিজে থেকে সচেতন হতে হবে। আর আমাদের অনেকেই দেখতেছে যারা স্বেচ্ছাসেবক, যারা অনেকে সতর্ক করতেছে, বাঁশি দিতেছে, ওই যারা একটু দূরে চলে যাইতেছে তাদেরকে ইশারা দিতেছে, বাঁশি দিতেছে, নিয়ে আসার চেষ্টা করতেছে। পুলিশে সহযোগিতা করতেছে, আছে গার্ড আছে, জায়গায় আছে, বলতেছে যে আপনারা ওই গার্ডের বাইরে যাবেন না, ওইদিকে গেলে বিপজ্জনক। কতটুক সীমানা থেকে আমরা যাইতে পারবো, কতটুক যাইতে পারবো না, ওখানে গার্ড দিয়ে এখানে আমাদেরকে সতর্ক করে দেওয়া হচ্ছে। বর্ষার মৌসুমে সমুদ্র উত্তাল থাকায় নিয়মিত সতর্কতামূলক মাইকিং করছে পর্যটক পুলিশ। সেদিকেও খুব একটা মনোযোগী নন পর্যটকরা। এখানে জোয়ার এবং ভাটার যে মধ্যবর্তী সময়টা, এখানে রিড কারেন্ট তৈরি হয়। এই কারেন্টের ফলে একটা গুপ্তখাল তৈরি হয় সাগরে, পানি সাগরের তলদেশে। পর্যটকরা যখন একটু দূরে চলে যান, গলা সমান পানি চলে যান, তখন ভাটার টানে ওনারা আইটোর নিচে তলিয়ে যান। নিচে খাল হওয়ার কারণে হয়তো অনেকে আর ফিরে আসতে পারেন না। এখানে লাইফগার্ডের সদস্যরা আছেন, টুরিস্ট পুলিশ আছেন, সবাই মিলে হয়তো অনেক চেষ্টা করে অনেকে জীবিত। যেমন গত লাইফগার্ডের যে পরিসংখ্যান, ওনারা গত 2012 সাল থেকে 713 জন পর্যটককে ওনারা উদ্ধার করেছেন, ওনাদের যে পরিসংখ্যান। কক্সবাজার জেলা প্রশাসনের তথ্য মতে গত 10 বছরে সমুদ্র সৈকতে নেমে প্রাণ গেছে অন্তত 60 জনের। এদের অধিকাংশের মৃত্যুর জন্য দায়ী গুপ্ত খাল বা চোরাবালি।